আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা কমবেশি অনেকেই অবগত আছি যে বাংলাদেশে বর্তমানে আলোচিত একটি টপিক হচ্ছে সিলেটের সাদা পাথর। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের আনন্দ সুন্দর একটি ট্যুরিস্ট স্পট হচ্ছে সিলেটের সাদা পাথর এলাকাটি। এই এলাকায় বিগত ৫ই আগস্টের পরে স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় এবং প্রশাসনের বলা যায় অনেকটা পরোক্ষ সহযোগিতায় সেখানে যে মূল সৌন্দর্য অর্থাৎ পাথর, সে পাথর অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে এবং বিগত কয়েকদিনে এটা ব্যাপকভাবে করা হয়েছে। শত শত নৌকা পাঠিয়ে হাজার হাজার শ্রমিকের মাধ্যমে সেখান থেকে নির্বিচারে পাথর লুট করা হয়েছে। লোকাল মানুষ কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। আমি জানি না কে বা কারা সে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বা ছবির মাধ্যমে তুলে ধরেছে। এরপরই এই ইস্যুটি ব্যাপকভাবে ভাইরাল হয়, প্রশাসনের দৃষ্টিগোচর হয়, কারণ তার প্রশ্নবিদ্ধ হয়, সংশ্লিষ্ট মহল প্রশ্নবিদ্ধ হয়। বর্তমানে তারা নাকি অ্যাকশনে আছে যতটুকু দেখলাম পত্রপত্রিকা ঘেঁটে। তো আমি কিছুদিন আগেও সাদা পাথর থেকে ঘুরে এসেছি। অনেক সুন্দর এবং সম্ভাবনাময় এক ট্যুরিস্ট স্পট এটি। এরকম একটি পপুলার ট্যুরিস্ট স্পট থেকে এভাবে দিনে দুপুরে অবৈধভাবে কিভাবে পাথর উত্তোলন করে সেখানকার প্রকৃতি নষ্ট করা হচ্ছে, বিষয়টি আমার বোধগম্য নয়। এখন নাকি সে ট্যুরিস্ট স্পটটি বিরানভূমি বা মরুভূমির মতো হয়ে গিয়েছে এবং তার সৌন্দর্য এভাবে নষ্ট করা হয়েছে যে এখন ওখানে কোনো ট্যুরিস্টই যাচ্ছে না। আমি এদেশের একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর। আমি আমার অবস্থান থেকে একজন ট্রাভেল ব্লগার হিসাবে তীব্র নিন্দা ও ক্ষোভ পোষণ করছি। আমি আশা করছি সংশ্লিষ্ট প্রশাসনের শুভবুদ্ধির উদয় হবে, তারা এই বিষয়ে সর্বাত্মক অ্যাকশনে যাবে এবং যারা এ কাজ বা কাণ্ড ঘটিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের আইনের আওতায় আনতে হবে এবং এরকম বিচারের ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশের ট্যুরিস্ট স্পটের উপরে এরকম কালো হাতের থাবা আর কোনো সময় না আসে। আমি অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করছি সে সকল ব্যক্তিদের প্রতি যারা অ্যাকচুয়াল অ্যান্ড ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে এই ইস্যুতে ভয়েস রেজ করেছেন।